স্মরণ করব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তার ধারণ বুকে রেখে আমরা সামনের পথগুলো অতিক্রম করব। আমি ধন্যবাদ জানাই সকল 24 মুক্তিযোদ্ধাদের। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল সবাই এখানে ছিলেন। সবার অবদানেই কিন্তু এই 24 স্বাধীন হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আজকে হাডিন্স হাই স্কুলে দেখতে পাচ্ছেন যে একটা অনুষ্ঠান হচ্ছে। সেখানে প্রধান অতিথি আমাদের এমপি মহোদয় সাহেব আলহাজ তমিজউদ্দিন কাকা উপস্থিত আছেন। স্বাধীনতার ঘোষকে আজকে যত প্রকার বিভিন্ন স্কুল থেকে প্রোগ্রাম করা হয়েছে শুধু স্বাধীনতার আনুষ্ঠানিক অনুষ্ঠান দিয়েই। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা জানেন, স্বাধীনতার ঘোষক ছিলেন। কালুরঘাট বেতার কেন্দ্রে সে ভাষণ আসলো, আমি মেজর জিয়া। সে না হলে আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না। তার ঘোষণার পরপরই আমাদের দেশের মুক্তিযোদ্ধার চেতনা, যে মুক্তিযোদ্ধার ব্যক্তিরা আগ্রহ প্রকাশ করে স্বাধীনতা ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষককে আজকে আমরা স্মরণ করছি। তিনি আজকে আমাদের মাঝে নাই, কিন্তু তার স্মৃতিগুলো আমাদের মাঝেই রয়ে গেছে। আমরা সেই ধারণ করেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই মুক্তিযোদ্ধার বিষয়ে আমরা শুনছি এবং আমরা সেগুলাই বলে যাচ্ছি সব জায়গায়। তারপর পরে আপনারা জানেন যে অনেক মুক্তিযোদ্ধা আমরা দেখি নাই, কিন্তু মুক্তিযোদ্ধার কথা শুনছি। আরেকটা জিনিস, আমরা 2024 সালে আরেকটা মুক্তিযোদ্ধার মাধ্যমে ফেসিবাদ সরকারকে হটিয়ে আমরা স্বাধীন করে আজকে স্বাধীন বাংলায় বসবাস করতেছি, সুন্দরভাবে নিঃশ্বাস ছাড়তে পারছি। তার আগে তো জানেনই আমরা কোথাও দাঁড়াইতেও পারি নাই। আজকে সেই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই সকল 24 মুক্তিযোদ্ধাদের। এবং আমরাও রাজপথে ছিলাম আমাদের দেশনায়ক তারেক রহমানের। সেও মনে করেন বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের যারা আছে, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল সবাই এখানে ছিলেন। সবার অবদানেই কিন্তু এই 24 স্বাধীন হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ। আজকে আমরা বক্তব্য বেশি দীর্ঘস্থায়ী করব না। আমরা আজকে শুধু স্মরণ করব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তার ধারণ বুকে রেখে আমরা সামনের পথগুলো অতিক্রম করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।